আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দিইনি, একটি জিহ্বা দিইনি? একটা জিহ্বা মুখে দেওয়ার সাথে সাথে আপনি বলতে পারেন কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, তরকারি স্বাদ হয়েছে না স্বাদ হয় নাই, লবণ কম হয়েছে না বেশি হয়েছে। জিহ্বার মধ্যে একটা চুল ফুটলে পর্যন্ত আপনি টের পান। এই জিহ্বা যদি আপনার না থাকতো তাহলে আপনার কাছে যত মুখরোচক খাদ্য হোক না কেন সব কিছু বিস্বাদ হতো। পৃথিবীর কোনো খাদ্যই আপনার কাছে স্বাদ লাগতো না। তাহলে একটা জিহ্বার দাম কত? শাফাতাইন, দুইটা ঠোঁট। আপনার যদি দুইটা ঠোঁট না থাকতো কেমন লাগতো আপনার? আপনার মুখের মধ্যে মাছি ঢুকে যেত, পোকামাকড় ঢুকে যেত, আপনার মুখ দিয়ে সার্বক্ষণিক লালা যেত, আপনি স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। এভাবে চিন্তা করেন না, আপনার যদি শ্রবণ শক্তি না থাকতো তাহলে কেমন হতো? আপনার যদি নাক না থাকতো আপনি মুখ দিয়ে কত শ্বাস প্রশ্বাস ত্যাগ এবং গ্রহণ করতেন, এটা কি সম্ভব হচ্ছিল? আপনি দুর্গন্ধ সুগন্ধ কোনো কিছুই তো আপনি অনুধাবন করতে পারতেন না। আপনার বডির সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আপনাকে ব্রেন দেয়নি, মগজ দেয়নি। আপনার অবস্থা কি হতো বলেন? আপনি যে কোনো ভালো মন্দ কিছুই বুঝতেন না, খাবা গোবার মতন বসে দেখতেন, কে আপন কে পর, কোনটা খাদ্য কোনটা অখাদ্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, কোনো কিছুই আপনি বুঝতে পারতেন না। এবং যেটা যেখানে দেয়া দরকার সেটা আল্লাহ তাআলা যথাযথভাবে সেখানে সেভাবে প্রতিস্থাপন করেছে। ধরুন আপনার চক্ষু দুইটাকে আল্লাহ তাআলা যদি পিঠের মধ্যে প্রতিস্থাপন করতেন, আপনি কিভাবে চলাফেরা করতেন? যদি বগলের নিচে আপনার দুটি চক্ষুকে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করতেন তাহলে কিভাবে চলাফেরা করতেন? ধরেন আরো গুরুত্বপূর্ণ স্থান, আপনার মাথার উপর যদি আপনার চক্ষুকে প্রতিস্থাপন করা হতো তাহলে কিভাবে চলাফেরা করতেন? আমরা কি একটুখানি এগুলো চিন্তা করে দেখেছি? আল্লাহ, সম্ভবত আইয়ুব বাচ্চিনা কে জানি গান গাইছিল, স্বামী আর স্ত্রী বানাইছি কোন মিস্ত্রি, এই যে আজব কারিগর। আমি এবং আপনি, আমরা যারা আছি, আমাদেরকে যে স্রষ্টা যে সত্তা সৃষ্টি করেছেন উনি হচ্ছেন আজব কারিগর, বিস্ময়কর কারিগর। পৃথিবীতে যত বিস্ময়কর বস্তু রয়েছে সব বিষয় বিস্ময়কর সৃষ্টির বিস্ময়কর স্রষ্টা হচ্ছেন আমার আপনার মহান রব আল্লাহ তাআলা। তার প্রত্যেকটা সৃষ্টিও বিস্ময়কর এবং তিনি নিজেও বিস্ময়কর। তার কুদরতের ব্যাপারে চিন্তা করলেই আপনি বিস্মিত হয়ে যাবেন।